গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর তাই কাজের তাড়াটাও কিন্তু একটু বেশি। তো সকাল থেকে উঠে দেখলাম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা থেমে যাবে। বাবু স্কুলে যাবে আজকে, সেই জন্য একটু টেনশন হয়, ছেলেটা স্কুলে যাবে যদি ভিজে যায়। তো যাই হোক, সকালে উঠেই পরপর আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করলাম। উঠেই আগে বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলছিলাম, আর বাবুইকে বললাম তুই ওই ঘরে চলে যা, তারপর আমি বিছানাপত্রগুলো আজকে তুলব। বাবুইও উঠে পড়েছিল আজকে অনেকটা তাড়াতাড়ি। তো এই ঘরের বিছানাটা গুছিয়ে দিলাম, আর দিয়ে না সোজা আমি বড় ঘরে চলে এলাম। আজকে যেহেতু সবাই উঠে পড়েছিল, তাই বিছানাপত্রগুলো আমিই গুছিয়ে নিলাম। তমালের অপেক্ষা আর করলাম না। বৃষ্টির কিন্তু থামার কোনো নামই নিচ্ছে না। আর এই যে তমাল প্রত্যেক দিন রাতে ভগবান জানে কি করে, গান শুনবে, ইয়ারডোপসটা বাইরে ফেলে রেখে দেবে, বক্সে ঢোকাবে না, আর নিজের আংটিটা এভরিডে খুলে রেখে দেবে। কি হ্যাবিট তমালের নতুন হয়েছে কি জানি। রাতের বেলা হলে কি ওর আঙুল মোটা হয়ে যায়? না, ও মোটা হয়ে যায়, ভগবান জানে। রাতের বেলা আংটিটা প্রত্যেক দিন খুলে রেখে দেবে। আর বিছানা গোছানোর সময় এভরিডেই আমি কি করব, আংটিটাকে ওর হাতে দেবো বা ড্রেসিং টেবিলে রাখবো। একদিন তো চলে গেছে নিজে ভুল করে, দিয়ে বলছে পিঙ্কি খাটের মধ্যে কি আংটি আছে? আমি বললাম কই না তো। আমার এই কই না তো শুনে ও বুঝতে পেরে যায় যে আমি মিথ্যে কথা বলছি। তো যাই হোক, সংসারের কাজকর্ম যখন শুরু করেই দিলাম বিছানা গোছানো দিয়ে, আরও কত কাজ থাকে। মানে সব কাজটাই যেহেতু আমি একা হাতে করি, কখনো ভাবি না যে কেউ করে দিলে ভালো হতো, তমাল করে দিলে ভালো হতো, ইস মানে আর কেউ করে দিলে, মানে আমি কখনো ভাবি না। আমার কাজটা না আমার নিখুঁত করে করতে বেশ ভালো লাগে। হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা সব লেগেই থাকে, কিন্তু আমি একেবারে যতক্ষণ শুয়ে না পড়ি বিছানায় ততক্ষণ কিন্তু আমি আমার কাজ একদম কন্টিনিউ করি। মানে আমার একেবারেই ভালো লাগে না আমার আগোছালো ঘর, মানে ভালো লাগে না আমার, কেন জানি না। যাই হোক, ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে ঘরদোরগুলো এক এক করে সব মুছে নিচ্ছি। বাইরে বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এদিকে বাবুই ওর খাবারটা নিয়ে বসে গিয়েছিল খেতে। আমি না আজকে ওর দুধগুলো, খাবার টাপাগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম। তবে মানে ওর পাত্রে ও যেটাতে খায় সেটাতে ঢেলে দিইনি, আমি এমনিই রেখে দিয়েছিলাম। আর ওকে বললাম যে বাবা তুই নিজে নিয়ে নে খাবারটা বেড়ে। বাবুই রেডি হয়ে কিন্তু স্কুলের জন্য বেরিয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু অবিরাম পড়েই চলেছে। আজকেও টোটোয় করে চলে যাবে, তমাল স্কুটি করে দিয়ে আসতে পারবে না, কারণ বাব্বাটা তাহলে ভিজে যাবে, মানে তমাল তো ডেফিনেটলি ভিজে যাবে। বৃষ্টির বন্ধ হওয়ার তো কোনো নাম নেই। আজকে আমার মনে হয় সারাদিন বৃষ্টি পড়বে। কিন্তু সত্যি কথা বলতে আমার না বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে আমার। বৃষ্টির মানে এতটা গরম যায়, তো বৃষ্টি পড়লে হয়তো অনেক মানুষের সত্যি অসুবিধা হয়, কিন্তু আমার না খুব ভালো লাগে বৃষ্টি পড়লে। আজকে ছিল বৃহস্পতিবার, তো আমি আমার পুজো পাঠ কমপ্লিট করলাম। আজকে না ঠাকুর ঘরে আসতে গিয়ে, ফুল তুলতে গিয়ে, ঘর মুছতে গিয়ে আমি গেছি টোটাল ভিজে। কোনো রকমে ভিজে জামা পরেই আমি ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ফেললাম, নাহলে আবার নিচে যাব, আবার জামা ছাড়বো, ও আমার ভাল লাগছিল না। আমি বললাম আগে একটুখানি পুজোটা করে নিই, তারপর একেবারে যখন নিচে যাব, নিচে নেমে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। তো নিচে নেমেই আগে আমি সর্বপ্রথম আমার জামা কাপড়টা চেঞ্জ করে ফেলেছিলাম, আর তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। বাবুয়ের জন্য আমি আজকে যে টিফিনটা করে দিয়েছিলাম সেটাই আমি গরম বসিয়ে দিলাম, চাউমিন, কারণ চাউমিন তো ঠান্ডা একদমই ভালো লাগবে না। তো চাউমিনটা গরম বসিয়ে দিলাম, আর একটুখানি আমার জন্য আমি দুধ চা করে নিচ্ছিলাম। আজ অকারণেই আমার দুধ চা খেতে ইচ্ছা হয়েছে। মানে আমি তো সচরাচর চা খেতে খুব যে ভালোবাসি ব্যাপারটা তা নয়, তো ইচ্ছা হলো একটুখানি চা খাই কোনো কারণ ছাড়াই। এবার যদি পেটে ব্যথা হয় ভগবান জানে কি হবে। তো একটুখানি নিজের জন্য দুধ চা করে নিলাম। আর চাউমিন খেতে তো আমি মারাত্মক ভালোবাসি। ছোটোবেলায় কি হয়েছিল, একজনের থেকে চাউমিন চেয়ে খেয়েছিলাম বলে মা মেরেছিল, ঠাকুমাও মেরেছিল, বিশাল মার খেয়েছিলাম। তো তারপর থেকেও কিন্তু অভ্যাসটা বদলায়নি।
চাউমিন খেতে ভীষণ ভালোবাসি, কেউ খেলে তার থেকে চেয়েও পর্যন্ত খেয়ে ফেলি, মানে অবশ্যই সে মানুষটা আমার চেনা হতে হবে। এরপরে আমি বাইরে গিয়েছিলাম আর একবার লঙ্কা কিনতে। আমার কাঁচা লঙ্কা গিয়েছিল ফুরিয়ে, বাইরে মানে গেটের বাইরে গিয়েছিলাম, একজন সবজিওয়ালা দাদা এসেছিলেন, তখন গিয়েছিলাম। আবার আমি জামা ভিজিয়ে ফেলেছিলাম, তারপরে আমি আজকে 2-3 বার সকাল থেকে জামা চেঞ্জ করেছি। তো এরপরে আমি যে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো আমি এক এক করে সব মেজে ফেললাম। কোনো ক্লান্তি লাগে না জানেন তো, যতক্ষণ না আমার কাজগুলো আমার মনের মতন হচ্ছে, আমার মনের মতন করে আমি আমার কাজটা গোছাতে পারছি, ততক্ষণ আমার কোনো ক্লান্তি নেই যে না, সব কাজটা করব এবং সহজভাবেই করি। মানে যত অসুবিধাই হোক, একটু যদি চাপেরও কাজ হয় সেটাও কিন্তু আমি খুব ক্যাজুয়ালি, খুব সহজভাবেই কাজগুলো কিন্তু করে ফেলি। মনেই হয় না যে রেখে দিই, থাক তমাল আসবে তারপরে করব। যেমন ধরুন আমার চালের বস্তা তমাল ঢেলে দিল না একদিন, পরের দিন নেক্সট দিন আমিই ঢেলে ফেললাম, এই টাইপের। তো যাই হোক, কিছু বাসনপত্র যেগুলো পড়েছিল সেগুলো আমি সব এক এক করে মেজে নিচ্ছিলাম। আর ঘরে না, বড় ঘরে হঠাৎ মনে পড়লো একটু আগে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, সেই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে রেখে দিয়ে চলে এসেছিলাম। সেই জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিতেই হবে, না হলে মানে বাবুই এসে গেলে আবার বদমাইশি করবে, খাটে উঠবে, হুটোপাটা করবে, তো আবার সে আমার গোছানো জিনিসপত্রগুলো আগোছালো হয়ে যাবে। এদিকে সব বাসন, বেশি বাসন পড়েনি, তবে যে কটা পড়েছিল সেটাই তো সব বাসন, তো সমস্ত বাসন টাসনগুলো মেজে নিলাম। আর এদিকে সোজা চলে এলাম বড় ঘরে। ওই যে বললাম জামা কাপড়গুলো কিছুটা গোছানো হয়ে গিয়েছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলো আমি ওয়ার্ড্রোবের মধ্যে এক এক করে সব গুছিয়ে তুলে দেব। আমি না এদের বাব্বাটার জামা এক জায়গার বদলে অন্য জায়গায় রেখে দিই, মানে তমালের জামা বাবুয়ের জায়গায় রেখে দিই আর বাবুয়ের জামা তমালের জায়গায় রেখে দিই। ইভেন মাঝে মাঝে আমি এটাও করি, আমার জামা কাপড় আমি আমার ছেলের জায়গায় রেখে দিই। বাবুই আমাকে বলে, মাম্মা এটা কি আমার, আমি কি পরবো? সে তখন আমি হেসেই নিজে নিজে খুন হয়ে যাই। অ্যাকচুয়ালি ও মজা করেই বলে কথাগুলো। তো এবারে পারফেক্ট করে সব জিনিসপত্র রেখেছি, আর এদিকে আমি রান্না বসিয়ে দেবো। আজকে যেহেতু বৃষ্টির অন্ত নেই, বৃষ্টি ননস্টপ পড়ে চলেছে, তো সকালবেলা না ভাবছিলাম কি রান্না করব। তারপর বললাম আবার কি, এটা কি কোনো ভাবনার বিষয়? আজকে তো অবশ্যই খিচুড়ি রান্না করব। গতদিনকে আমি আমিষ খিচুড়ি করেছিলাম, আমিষ মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে, তমাল না মুখ ভার করে খেয়েছিল। আজকে আর কোনো রিস্ক নেব না, আজকে আমি একদম প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব বাবা, কোনো আমার ঝামেলার দরকার নেই, মুখ ফোলাফুলির দরকার নেই। তো যাই হোক, আমি সোজা প্রেশার কুকারটা নিলাম আর নিয়ে বসিয়ে দিলাম। কিছুই না, প্রেশার কুকারের মধ্যে একটু বেশি তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর আমি ডালটা না ভেজে নিই। ডালটা খুব ভালো করে লাল লাল করে ভাজার পর এর মধ্যে আমি জল দিয়ে নেব। আগে ভালো করে ভেজে নেব প্রেশার কুকারে, তো ভালো করে তারপরে জলটা ঢেলে দেব। জলটা ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে আমি এর মধ্যে একটা সিটি দিয়ে দেবো। এই যে লবণটুকু দিয়ে দিলাম, আর প্রেশার কুকারের ঢাকা একদম সুন্দর করে বন্ধ করে দেওয়ার পর আমি একটা সিটি মারব। এতে না সত্যি কথা বলতে গ্যাসের তো সাশ্রয় হয়, আর আমি না প্রেশার কুকারেই খিচুড়িটা খুব ভালো রান্না করতে পারি। তো একটা সিটি পড়বে সেই অপেক্ষা করছিলাম আমি, আর সিটি পড়ার পর আবার খানিকক্ষণ তো ওয়েট করতে হবে। তো তারপর ভাবলাম চলো, বাবুই একটা গল্প বই কিনেছে কালকে, তো সেই গল্প বইটা আমি একটু দেখছিলাম। তো এরপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে, আর এখন মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটুখানি আলু ভাজবো, গোল গোল আলু ভাজা আর পটল ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজাও ভালো লাগে, তবে সেটা শীতকালে, গরমকালে তো বেগুনের মধ্যে বীজ হয়, সেই জন্য ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেল, আর এদিকে আলু ভাজাটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম পরবর্তীকালে, তো আলুটাও ভাজা হয়ে গেল, আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু প্রেশার কুকারে ডান। আর এরপরে আমার সমস্ত রান্নাবান্নাই যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি হাত মোছার জিনিসগুলো এদিক ওদিক গুছিয়ে রাখছিলাম, আর প্রেশার কুকারটা নিয়ে এসে ডাইনিং টেবিলে রেখে দিলাম। তো টোটাল কাজ কমপ্লিট। বাবুই যদিও এখনও স্কুল থেকে ফেরেনি, ফিরতে একটু দেরি আছে, আর তার মধ্যে তো বৃষ্টি হয়েই চলেছে, কি জানি কী করে ফিরবে। ছাতা নিয়ে গেছে, রেনকোটও মেবি নিয়ে গেছে, ফিরে যাবে আশা করি ঠিকঠাক। স্কুলের সামনে প্রচুর টোটো থাকে, সেই টোটো ধরে চলে আসবে, আর বদমাইশি করলেও তার দেখতে হবে না না। তো রান্নাবান্না কমপ্লিট, আর আমি এদিকে গ্যাস, ওভেন সব কিছু ভালো করে
ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে খুব একটা নোংরা হয়নি, খুব অল্প রান্না তো সেজন্য। রান্নাবান্না কমপ্লিট, ঘরদোর তো অনেক আগেই সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, তবে বাবুয়ের বুকশেলফটা না গোছাতে হবে বলে মনে হচ্ছিল। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছগুলো আর এদিকে ব্রোকেন হার্ট, দুটো গাছই কিন্তু বেশ সুন্দরভাবে হচ্ছে জলের মধ্যে। জলটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই। আর এই যে সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘরটাও কিন্তু আমি একেবারে পরিষ্কার করে ফেলেছি। কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম, আর ডাইনিংয়ে সব খাবার দাবারগুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর বড় ঘর তো সকালবেলা সবার আগে গুছিয়েছিলাম, না সকালবেলা সবার আগে বাবুয়ের ঘরটা গুছিয়ে দিয়েছিলাম। সেই ঘর কিন্তু এখনও ঠিকঠাক করেই গোছানো আছে। তো আমার একটুখানি বসেছিল, একটু আগোছালো হয়েছিল ঘরটা, তারপর আবার আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার একটুখানি বসবো। তো আমি বসেই ছিলাম আর কথা ফোনটা একটুখানি ঘাঁটছিলাম। ও মা, দেখি শয়তানটা এসে হাজির, মাম্মা মাম্মা করে বাড়ি একেবারে মাথায় তুলে দেবে। আমি ঢুকতেই জিজ্ঞেস করলাম, কিরে ভিজে যাসনি তো? বললো না ভিজিনি। স্কুলের সামনে তো কি জানি জল জমে, মাটির রাস্তা বলে রাস্তাটা প্যাচ প্যাচে হয়ে যায়। আর বললো না ভিজিনি, জুতো পা কিছুই নাকি ওর ভেজেনি। তো আমি দেখছিলাম দাঁড়িয়ে বৃষ্টির লেভেলটা, ভীষণই বৃষ্টি হচ্ছিল। ও বাড়ি চলে এলো, আর এবার ওকে বলবো যা স্নান টান করে নে, আর ডিম ভাজার দায়িত্ব ডেফিনেটলি ওর। আমি তো হাফ ডান করে রেখে দিয়েছি, ডিমটা তো আমি ভাজিনি। আর ওকে আমি লাস্টে বললাম চিন টাপাক ডাম ডাম, এটা এখন লেটেস্ট চলছে আমার আর আমার ছেলের। যাই হোক, ব্লগটা আমি তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।